আজ পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দপ্তরে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু সাধারণ মানুষকে নিয়ে হাজির হলো আইনজীবী তথা যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং মালদা ও পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক মোহাম্মদ মুরসালিন ফারহান। সেখানে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রত্যেকের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সঠিকভাবে জমা দিতে সহযোগিতা করেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে দাবি তোলেন, আগে সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, তারপর নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি আরও জানান, যদি এই সমস্যা দ্রুত সমাধান না হয় তাহলে গণতন্ত্র রক্ষার স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন সাধারণ মানুষ। প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। দেখুন, আজকে ডিএম অফিসে এসেছিলাম, তার কারণ আপনারা অলরেডি জানেন যে প্রতিটা বুথে বৈধ নথি থাকা সত্ত্বেও বহু মানুষকে অনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যখন এসআইআর নাম হয়েছিল বলা হয়েছিল 2002 সালের লিস্টে যদি নাম থাকে তাদের বৈধ। তারপরে মানুষ 2002-এর লিস্টে থাকা যদি যার নাম আছে, যার বাবার নাম আছে, সকল নিজের নিজের মতো ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে প্রডিউস করা হলো। তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হলো এবং বললো আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস বিডিও অফিসে বা যেখানে যার মতো জমা দিন। তারপরেও দেখা যাচ্ছে বহু মানুষ নিজেদের ডকুমেন্টস ইনফ্যাক্ট 70-80 সালের দলিল দেওয়ার পরও কিন্তু আজকে তাদের ডিলিট হয়ে গেছে। কয়েকদিন পর ভোটে দামামা বেজে গেছে, প্রতিটা রাজনৈতিক নেতা প্রত্যেকটা দল ভোট নিতে বেরিয়েও গেছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যারা ডিলিট হয়ে গেছে, যাদের বৈধ নথি আছে, সেই মানুষগুলোর ভবিষ্যৎটা কি হবে সেটা কোনো রাজনৈতিক দল সহ ইলেকশন কমিশন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু গাইডলাইন না দিয়েই ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। এটার জন্য আজকে যাদের যাদের ডিলেট হয়ে গেছে তাদের একটা লিখিত প্রতিটা ইন্ডিভিজুয়ালভাবে আমরা ডকুমেন্টস রেডি করে এআরও তথা ডিএমকে এবং ট্রাইব্যুনালের জন্য জমা দিচ্ছি, যাতে অতি শীঘ্রই অ্যাটলিস্ট ভোটের আগে এই নামগুলো তোলা হয়। আর না হলে প্রতিটা মানুষের একটা দাবি, যদি নাম না তোলা হয়, যাদের লিস্টে নাম আছে তারাও কিন্তু আমরা নিজে আমার লিস্টে নাম আছে, তারপর আমি বলছি আমি ভোট বয়কট করতে বাধ্য হব। এখানে এলাকা বলতে এখানে ধরে এখানে আমি দাঁড়িয়ে আছি, বহু মানুষ আছে। আমি খণ্ডঘোষ আছে, বর্ধমান উত্তর আছে, দক্ষিণ আছে, এই দিকটাই বর্ধমান সদর নর্থে অনেক কটা অ্যাসেম্বলি আমি দেখছিলাম আছে। দেখুন, ফর্ম ফিল আপ করার কারণ ব্যাপারটা হচ্ছে আমার আছে বলে আমার উঠে গেছি তা নয়, সমাজ ব্যবস্থা সকলকে নিয়ে, তাই না? একজনের আছে অনেকজনের নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যাদের নেই তারাও ভবিষ্যতে যেমন সম্ভাবনা আছে যে কোনো ক্ষতির কারণে পড়বে, আর যাদের আছে তাদেরও হয়তো ভবিষ্যতে যদি নাম কেটে যায় কাউরির কিছু বলার থাকবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি বহুজনের ফাইনাল লিস্টে নাম উঠে যাওয়ার পরও কিন্তু নাম কেটে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, যাদের নোটিশই আসেনি। সুতরাং ইলেকশন কমিশন এখন কাকে কিভাবে কি করবে কারোর কোনো ভরসা নেই। অ্যাটলিস্ট লিখিত কোনো গাইডলাইন নেই যে এইটা করলে এটা হবে। তার জন্য আমরা কিছু করার নেই, এখন একটাই উপায়, সেটা হচ্ছে পথে নামা ছাড়া উপায় নেই। আর আমি নিজে হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমি নিজে একজন অ্যাডভোকেট হিসেবে আমি যতটা জানি, সুপ্রিম কোর্টের প্যানেলে নাম থাকলে সে সওয়াল জবাব করতে পারে না, কিন্তু সেখানে সে নাটক করতে গিয়েছিল, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কি, সে সওয়াল জবাব করেছে অ্যাজ এ সিএম হিসেবে, কোনো অ্যাডভোকেট হিসেবে নয়, কারণ তার প্যানেলের নাম নেই। দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে তিনি বলেছিলেন আমি থাকতে এসআইআর হতে দেবো না। তিনি কি বেঁচে আছেন? এক নম্বর। দ্বিতীয় কথা, তিনি কয়েকদিন আগে এনআরসির কথা তুললেন। আমি সেখানেও বলবো যে তাহলে আজকে আপনার ভোট হচ্ছে, আপনাদের প্রতিটা প্রার্থী ভোট চাইতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে লক্ষাধিক মানুষ কিন্তু আজকে ডিলিটেড। আর তার থেকে বড় কথা, সকলের কাছে প্রয়োজনীয় বৈধ নথি থাকা সত্ত্বেও ডিলিটেড। এখানে রাজনৈতিক দল সে জড়িত সব। আমরা তো ইসিআইকে প্রথম কথা আমরা দেখলাম যে ইসিআইকে আমরা নির্বাচন কমিশন বলছিলাম, এখন আমি নাম দিচ্ছি নির্যাতন কমিশন, সাধারণ মানুষকে নির্যাতন করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা গাইডলাইন দিন। প্রথমে আমি ওইটাই বললাম আপনাকে, প্রথমে কি বললেন, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের বৈধ, যদি নিজের নাম না থাকে বাবার নাম থাকবে বৈধ। তারপরে দ্বিতীয়বার বললেন যে আপনার নামের মিসম্যাচ আছে, আপনি ডকুমেন্টস দিন। মিসম্যাচের জন্য ডকুমেন্টস দিল, তারপরেও ডিলেট করছেন, আবার এখন বলছেন যে আপনারা আবার ট্রাইব্যুনালে যান। কথাটা হচ্ছে তাহলে সে জাজমেন্টের মাধ্যমে ফেলে দিলেন। দুদিন আগে আবার একটা শুনলাম অনলাইনে কমপ্লেন, সেখানে কোনো রকম ডকুমেন্টস আপলোড করার জায়গা নেই। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যারা বিডিও অফিসে বা ইলেকশন কমিশনে ডকুমেন্টস দিয়েছিল তারপরেও ডিলেট হয়েছে, তাহলে এখানে ডকুমেন্টস দেওয়ার জায়গায় নেই, কি হিসেবে তাহলে নামটা উঠবে? এটা হচ্ছে আমার দাবি। এটা দেখুন, বিষয়টা না নেওয়ার কিছুই নেই। এখন আমরা লিখিতভাবে, বিশেষ করে প্রতিটা মানুষ যাদের ডিলিট হয়েছে তারা ইন্ডিভিজুয়াল ফর্ম ফিল আপ করছে যে আমাদের নামটা, আমাদের ডকুমেন্টস দেওয়া হচ্ছে, বিশেষ করে ডকুমেন্টস যার কাছে যে ডকুমেন্টস আছে।
আমরা এখানে দেখতে পেলাম কেউ কেউ 70 সালে 80 সালে দলিল প্রডিউস করছে, নিজের বাবার 2002 সালের নাম আছে তার দিচ্ছে, দাদুর যা যা ডকুমেন্টস আছে সেগুলো দিচ্ছে, এছাড়া উপায় নেই। এর পরেও যদি না হয় তারপরে মানুষ সেটা গণতন্ত্র অধিকার হরণ হচ্ছে তার ব্যবস্থা মানুষ করবে। দেখুন বলার কিছু নেই, আমাদের হয়তো বয়স কম, যারা বয়স্ক মানুষ তারা কি বলবে। বিষয়টা হচ্ছে একটাই উপায়, যে রাজনৈতিক দলের উচিত ভোটকে বয়কট করে আগে প্রতিটা মানুষের ভোটার অধিকারটাকে ফিরিয়ে আনা হোক। অ্যাটলিস্ট যাদের প্রকৃত নাম উঠুক, ভোটকে পিছিয়ে পরবর্তীতে ভোট হবে। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যাটা মিটবে ততক্ষণ পর্যন্ত আমার মতে ভোট করানো উচিত নয়। মোহাম্মদ মুরসালিন ফারহান। পরিচয়, আমি অ্যাডভোকেট অ্যাজ এ কলকাতা হাইকোর্ট এবং রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত, কিন্তু আমি এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে ও অ্যাডভোকেট হিসেবে মানুষের সাথে, যে মানুষের ভোটার অধিকার হরণ হচ্ছে সেই জায়গাটাকে আগে ঠিক করা হোক, তারপরে ভোট।